এক্সাম তাদের সিলেবাস শেষ হয়ে যাচ্ছে জুন 2026। আমরা চেয়েছি 27-এর কোনো একটি সময় হয় রোজার আগে বা রোজার পরে নেওয়া। আমরা স্টেক হোল্ডারদের সাথে আলাপ করেছিলাম, সেইখানে সাজেশন এসছে যে রোজার আগেই শেষ হয়ে যাক পরীক্ষাটা। সেই অর্থে আমরা 7ই জানুয়ারিতে শুরু করতে চেয়েছি এবং 8ই ফেব্রুয়ারিতে শেষ করতে চেয়েছি। বাট ইন দ্য মিন টাইম আপনারা রিয়্যাক্ট করছেন, সেটা আমরা অবজার্ভ করছি। আমরা চাচ্ছিলাম যে পরীক্ষাটা হয়ে যাক এবং অনেকেই চাচ্ছে। অতএব আপাতত আমরা রুটিনও দিয়েছি, এটাই রয়েছে এবং আশা করছি এটাই থাকবে, যত স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেছি। পরবর্তীতে যদি আপনারা সকলেই মনে করেন 1 মাস আগানো পেছানোতে আমাদের কিছু যাবে না, বাট 2027-এর এসএসসি পরীক্ষার্থীদেরকে বেসড নিয়েই আমরা আগামী দিনে সেশন জট এবং ইউনিভার্সিটিগুলো তাদের টাইমলি ফ্যাশনে তাদের কোর্স কারিকুলাম শেষ করতে হবে। অর্থাৎ 3 ইয়ার্স কোর্স 3 ইয়ার্স হবে, 5 ইয়ার্স কোর্স 5 ইয়ার্স হবে। কোনো রকম ডিলে ওয়েটিং সেশন জট চলবে না। অ্যাট দ্য সেম টাইম আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষাও একইভাবে সিনক্রোনাইজ করার চেষ্টা করছি যেন কোনো রকম সময় নষ্ট না হয়। আপনারা জানেন 12 গ্রেড পড়তে আমাদের দেশে 18 বছর বয়স লাগার কথা, সেটা লেগে যাচ্ছে 20 ইয়ার্স ওল্ড হয়ে যায়। তো ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি, সেই জায়গাগুলো আমরা সুদৃষ্টি রেখেছি। এছাড়া আমাদের এসএসসি রেজাল্ট আমরা 20 জুলাই আউট করব, সেই নির্দেশনা আমরা দিয়ে দিয়েছি এবং পরবর্তীতে আমাদের এসএসসি পরীক্ষার রুটিন এবং আমরা সব কিছু অ্যানাউন্স করেছি। আমরা আপনারা জেনেছেন লাস্ট গভর্নমেন্ট কারিকুলামটা অনেকটা পিছিয়ে 2012-তে চলে গিয়েছিল। আমরা আসার পরেই কারিকুলাম নিয়ে আমরা বসছি। ইতিমধ্যেই আমাদের উপদেষ্টা মহোদয় তিনি কারিকুলাম চেঞ্জের ব্যাপারে কী কী আমরা নতুন ইনক্লুড করছি সেই ব্যাপারে উনি বিশদ ব্যাখ্যা দিয়েছেন। আমরা পরিমার্জনের জন্য আমরা বসছি এবং সেগুলি আমরা রেডি করে ফেলেছি। আর আমরা 2027-এর বই আমরা 2026-এর ডিসেম্বর 25-এর ভিতরে দেব। কারিকুলামের উপর ব্যাপক কাজ চলছে। আর আপনি আইসিটি ট্যাবের কথা বললেন, বিগত সরকারের লুটপাট সম্পর্কে আমি তো সেটার উত্তর দিতে পারবো না, তবে আমরা এই মন্ত্রণালয় থেকে একটা কমিটি অতি শীঘ্রই করব। আমরা 180 ডেজ প্রোগ্রামের জন্য অত্যন্ত ব্যস্ত। এটা শেষ হলেই আমরা একটি কমিটি করব এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে বিগত সরকারের দুর্নীতির শ্বেতপত্র আমরা একটি প্রিন্ট করব, এটা আমাদের ইচ্ছা আছে। আর ট্যাব আমরা 1.4 মিলিয়ন ট্যাব আমাদের লাগবে। আমাদের প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি এডুকেশন হিউজ প্রজেক্ট। এই বাজেট আমরা নেক্সট ইয়ারের ফিজিক্যাল ইয়ারের বাজেটে এটা আছে। এই ফিজিক্যাল ইয়ারে আমরা জিডিপি 2% পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর থেকে। উনি আশ্বস্ত করেছেন এই বাজেট 5% পর্যন্ত জিডিপি উন্নীত করা হবে এবং এবার আমরা পেয়েছি টেকনিক্যাল অ্যান্ড মাদ্রাসায় 18,000 কোটি টাকা। আমরা ইয়েতে পেয়েছি, মাধ্যমিকও আমরা পেয়েছি এবং আমরা এই যেহেতু বাজেট ঘোষণা হয়নি, এটা আমরা প্রস্তাব পাঠিয়েছি। মাননীয় উপদেষ্টা বললেন যে আমরা এই 2% আমরা পাবো বলে আশা করছি। অল টুগেদার 1,23,000 crore টাকা আমাদের পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা ভবিষ্যতে আরও বাজেটে আমরা জিডিপির উন্নত হবে এবং ক্রমান্বয়ে আমরা 5% পর্যন্ত পাবো। সেই অর্থায়ন থেকে আমরা ওয়ান টিচার ওয়ান ট্যাব এটা আমরা সম্পন্ন করব। কারিকুলাম চেঞ্জ করা 3 মাসে সম্ভব নয়। উনি ব্যাখ্যা দিলেন ক্লাস 4-এ আমরা কি ইন্ট্রোডিউস করছি, ক্লাস 6-এ কি ইন্ট্রোডিউস করছি, সেগুলি ব্যাখ্যা দিলেন। আমরা প্রথমত এটাকে সঠিকভাবে পরিমার্জন করে একটা বাস্তবসম্মতভাবে এটাকে আমরা রিয়েলাইজ করে এই 2027-এ দিচ্ছি। আর টোটাল চেঞ্জ যেটা আশা করছেন সেটা আমরা কাজ শুরু করেছি। 2028-এ গিয়ে আপনারা সেটা দেখতে পাবেন, এখন নয় ইনশাআল্লাহ। তবে পরিমার্জন খুব সুন্দর হচ্ছে এবং 4টি নতুন বই ইন্ট্রোডিউস হচ্ছে, যেটা বললেন।